যে আজকে যারা আতঙ্কে আছেন, আপনার লিস্টে ডিলিট হয়েছে ভোটারটা, এর জন্য সবথেকে বড় দায়ী যিনি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মিডিয়ার মাধ্যমে যে তৃণমূলের বন্ধুরা বা তৃণমূলের সমর্থক বা শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের কাছে আমি জানতে চাই, কোন মুখে পাঁশকুড়া পশ্চিমের মানুষরা তৃণমূলকে ভোট দেবে, আর তৃণমূলের নেতারা কোন মুখে ভোট চাইবে? চাইছেন নাকি যে সকালে ধর্মীয় ভেদাভেদ থাকবে না, যেই সকালে জাতিগত ভেদাভেদ থাকবে না, যেই সকালে লিঙ্গগত ভেদাভেদ থাকবে না, যেই সকালে আমরা ওরা ভেদাভেদ থাকবে না, যেই সকাল আসবে সেই সকালে স্কুলে টিচার থাকবে, হসপিটালে ডক্টর থাকবে। আপনি ডে লেবার, আজকে আপনি সর্বোচ্চ মেহনত করে 300 থেকে 350 টাকা ইনকাম করছেন, কিন্তু আপনার খরচ, নিত্য প্রয়োজনীয় জিনিসের যা দাম বাড়ছে তার থেকে বেশি হয়তো খরচ হয়ে যাচ্ছে, সংসার চালানো দুষ্কর হয়ে উঠছে। আমরা আপনাদের বলছি, নতুন সকাল নিয়ে আসুন পশ্চিম বাংলাতে। 2026-এ বামপন্থী আর আইএসএফ এর মিলিত সরকার আনুন। কথা দিয়ে যাচ্ছি, মিনিমাম 600 টাকার রোজের ব্যবস্থা করব। 600 টাকার রোজে কোনো হদ চলবে না, তার ব্যবস্থা করব। এখন আপনারা কত রোজ পান? 350 টাকা, খুব বেশি হলে 400 টাকা। এটা আমরা কি বলছি? মিনিমাম 600 টাকা। মিনিমাম 600 টাকা আইন করব, আর আইনের বাইরে যে চলবে তাকে ধরে জেলের ভাত খাওয়াবো, যত বড়ই ফ্যাক্টরি হোক না কেন, আর জেলার সাহেব হোক না কেন, যদি আপনারা সুযোগ দেন। আর সাথে কি করব? নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বেড়ে যাচ্ছে সেটাকে কমাবো। তাহলে একদিকে আপনার ইনকাম বাড়ছে, খরচ যেটা করছেন সেই খরচের পরিমাণটাও কমছে, লাইফ স্টাইল এগিয়ে যাবে না পিছিয়ে যাবে ভাই? তাহলে এই সকাল আপনারা কি চান? আপনাদের বলবো, যদি এই সকাল চান, কারো কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। কে হিন্দু হিন্দু ভাই ভাই বলবে, কেউ ঘুমটা টেনে হিজাব পরে এসে বলবে আমি মুসলমান দরদি, ওদের ফাঁদে পা দেবেন না। একদম চোখ কান বুঝুন যে দ্বিতীয় ভাঙর রাজনৈতিকভাবে পাঁশকুড়া পশ্চিমকে আমরা করব। আর আমার কাছে যতটুকু ইন্টারনাল সার্ভে রিপোর্ট আছে, এখানে পাঁশকুড়া থেকে জিতে বিধানসভায় যাচ্ছে আফজাল শাহ। আপনারা কোন মুখে তৃণমূলকে ভোট দেবেন আমি জানতে চাই। মাইকের আওয়াজ যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে যে তৃণমূলের বন্ধুরা বা তৃণমূলের সমর্থক বা শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের কাছে আমি জানতে চাই, কোন মুখে পাঁশকুড়া পশ্চিমের মানুষরা তৃণমূলকে ভোট দেবে, আর তৃণমূলের নেতারা কোন মুখে ভোট চাইবে? কুরবান শাহকে আমরা ভুলে যাচ্ছি না, যে কুরবান শাহ তৃণমূলের অন্যতম একটা নেতা ছিল, তাকে খুন যারা করলো, বরঞ্চ এই তৃণমূল খুনিদেরকে বাঁচানোর জন্য লয়ার অ্যাডভোকেট লাগিয়ে মামলা তুলে নেওয়ার চেষ্টা করেছিল। একটু ভেবেছেন? মানে এই তৃণমূল সেই দুধের গায়, যতক্ষণ দুধ দেবে ততক্ষণ আপনার মাথায় ভালো করে খাওয়াবে, দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে তো বাজারে তুলে দেবে। কুরবান শাহ যতক্ষণ জীবিত ছিল, ভালো লিডার ভালো লিডার ভালো লিডার, কুরবান শাহ যখন পৃথিবী থেকে বিদায় তাকে দিয়ে দিল, তখন কুরবান শাহর খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন বোধ করছে না, কারণ ও ভোট তার নাই, ওর ভোট নাই তো ও নাই। ভাবতে পেরেছেন? তাই আপনারা সাধারণ মানুষ আপনাদের সাথে কি আচরণ করবে? বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আর আমি 2 থেকে 3 মিনিট টাইম নেব। হ্যাঁ, আমি 2 থেকে 3 মিনিট টাইম নেব। রাজি আছেন আপনারা? না ভাই, আমাকেও বাড়ি ফিরতে হবে। প্রথম কথা হচ্ছে এসআইআর। এসআইআর নিয়ে আপনারা শুনতে চান তো? আজকে এসআইআর-এ অনেক মানুষের নাম ডিলিট হয়েছে। হ্যাঁ, কেন ডিলিট হলো? আন্ডার অ্যাডজুডিকেশনে গিয়েছিলেন বলে হলো। কেন আন্ডার অ্যাডজুডিকেশনে গেলেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো বলে। কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো? মমতা ব্যানার্জি চাইলো বলে। বুঝে আসছে? ক্যামেরা রেকর্ড হচ্ছে, নির্বাচন কমিশনের এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিডিও মমতা ব্যানার্জির কাছেও যাবে। আমি নমিনেশন ফাইল করেছিলাম 2021 সালে,
আমার একটাও মামলা ছিল না। 2026-এ নমিনেশন ফাইল করেছি, 17খানা মামলা এসে গেছে। আজ পর্যন্ত বলতে পারবেন আমার সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল সেন্টেন্স কোনো জাতকে আক্রমণ করে, বর্ণকে আক্রমণ করে, ব্যক্তিগত আক্রমণ আমি বলেছি বা একটা অসত্য কথা বলেছি আমার রাজনীতির জীবনে? একটা জায়গায় আমি 4 তারিখের জায়গায় 2 তারিখের জায়গায় 4 তারিখ বলে দিয়েছিলাম, সেটাও আমি ভুল স্বীকার করে নিয়েছি। ভাই আমি এই রাজনীতি করি, তারপরেও আমার নামে 17খানা মামলা দিয়েছে। আর যদি আজকে আমি ভুল বলি আমার নামে কত দেবে? 170টা মামলা দিয়ে দেবে না। তারপরেও বলছি আমি যে আজকে যারা আতঙ্কে আছেন, আপনার লিস্টে ডিলিট হয়েছে ভোটারটা, এর জন্য সব থেকে বড় দায়ী যিনি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি চ্যালেঞ্জ করছি 11টা রাজ্যে, ভাই বসো না ভাই, আমার একটুখানি বসে পড়ো, এটা একটু মন দিয়ে বলে দিই। বসো না। আর যদি বলো এনার্জি লস, চলো আমারও ভালো হবে, আমি পালাই। তাহলে একটু টাইম দাও। 12টা রাজ্যে একসাথে এসআইআর হয়েছে। কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, কোন রাজ্যে এইরকম ভাবে ডিলিট আছে, কোন রাজ্যে এইরকম ভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, কোন রাজ্যে নাই। আছে শুধু কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। অবিজেপি রাজ্যেও এসআইআর হলো। তামিলনাড়ু ঘোর বিজেপি বিরোধী, কেরালা ঘোর বিজেপি বিরোধী, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো না, সাহস দেখাতে পারলো না, আন্ডার অ্যাডজুডিকেশনের সাহস দেখাতে পারলো না, অনৈতিকভাবে ডিলিট করার সাহস দেখাতে পারলো না। আমাদের পশ্চিমবাংলায় তাহলে হলো কি করে? সেই এক কথাই, সরকার না চাইলে হয় না। কেরালাম সরকার চাইনি, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, আন্ডার অ্যাডজুডিকেশন হয়নি, ডিলিট হয়নি। পশ্চিমবাংলার সরকার চেয়েছে, সেই জন্যই আমরা এই আতঙ্কের সম্মুখীন হয়েছি। যদি বলেন কিভাবে ভাইজান আপনি তৃণমূলের বিরোধী বলে এই ধরনের বলছেন, আমি আপনাদের সেটাও প্রমাণ করে দিয়ে যাব। বিনা প্রমাণে আমি যাব না। তবে একটা কথা বলি, তৃণমূল বিজেপি মিলেমিশে সরকার চালাচ্ছে। তৃণমূল রাস্তা দেখাচ্ছে, বিজেপির সাথে সাথে এসছে, আমি তার কথা দিয়েও প্রমাণ করে দিয়ে যাব। আপনারা বলুন, এসআইআর করতে গিয়ে রাজ্য সরকারের কত টাকা খরচ হয়েছে জানেন আপনারা? 250 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে। এসআইআর করতে গিয়ে রাজ্য সরকার প্রায় 90,000 অফিসার দিয়েছে, যাতে দ্রুততার সাথে এসআইআর হয়। ঠিক আছে, সাপ হয়ে দংশে ওজা হয়ে ইনি ঝাড়ছেন। যদি টাকাটা আর অফিসার না দিত, তাহলে আমরা ভোটটা পার এমনি করে নিতে পারতাম। বুঝতে পারছেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিতে হবে বলবে। ঠিক আছে, চলুন এইবার আসা যাক। আমরা যারা গণনা ফর্ম ফিল আপ করেছি, কেউ ভুল করেছি কি? কেউ ভুল করেনি। কষ্ট করে হলো একে ওকে দিয়ে, কাউকে ফিস দিয়ে না হয় ফিল আপ করেছি। গণনা ফর্মটা আপলোডেরই সব থেকে বড় সমস্যা দাঁড়িয়েছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা মুখস্থ করতে গেলে 3 দিন টাইম লাগবে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ! লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন, জীবনে বাপের জন্মে এই নামগুলো শুনিনি। কেউ শুনেছিলে? আমাদেরকে শিখাচ্ছে এরা। যাক, এই আপলোড করতে গিয়েই সমস্যা হয়েছে। কম্পিউটার অপারেটর চেয়েছিল 1000 কম্পিউটার অপারেটর এইগুলোকে কম্পিউটারে আপলোড করবে। ভালো করে বোঝেন, সিস্টেমে আপলোড করবে 1000 চেয়েছিল। মমতা ব্যানার্জি 1000 অফিসার, এই অফিসার নয়, কম্পিউটার অপারেটর দেয়নি। কম্পিউটার অপারেটর পার্ট টাইম জব, খুব বেশি হলে 10,000 টাকা করে যদি মাসে দিত, 3 থেকে 4 মাসের মধ্যে এই পার্টটা গুছিয়ে যেত। 1000 কম্পিউটার অপারেটর 10,000 টাকা মাইনে দিলে 1 মাসে খরচ হয় 1 কোটি টাকা। 4 মাসে তাহলে কত খরচ হতো? মাত্র 4 কোটি টাকা। আর 1000 কম্পিউটার অপারেটর দিলে আমরা এই সমস্যার সম্মুখীন হতে পারতাম না। এটা আমি গিয়ে নির্বাচন কমিশনের চিফ ইলেকট্রাল অফিসার যিনি আছেন ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে, তার মুখে শোনা কথা আমি আপনাদের জানাচ্ছি ভাই, আমার নিজের মন গড়া কথা নয়। এবার কম্পিউটার অপারেটর না দেওয়ার ফলে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো?
আমি আপনাদের বলি, আপনার এখানে কোনো যদি কম্পিউটার অপারেটরকে ওটা আপলোড করতে দেওয়া হতো, যেমন হচ্ছে আফজাল আলী শাহ, তাই তো, আফজাল আলী শাহ ইনার নাম, আমরা অনেকে তালবস সহায়কার হ দিয়ে দিই, তাই না? কিন্তু ইনার শুধু তালবস সহায়কার সাথে। এবার কম্পিউটার এখন আমাদের কাগজ তো 14টা কাগজ 14 রকম, তাই না? মোল্লা মোহাম্মদ আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, প্যান কার্ডে আবার আলাদা মোল্লা বানান MOLLAH, যেখানে যত রকম ডকুমেন্টস তত রকম বানান। যখন আপনাকে কম্পিউটারকে দিচ্ছে AI এর মাধ্যমে, তালবস সহায়কার হ শাহ আর তালবস সহায়কার শাহ দুটো আলাদা বলছে, মিসম্যাচ, চলো এর নামে নোটিশ পাঠিয়ে দাও, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর বিজেপি রেডি হয়ে আছে, তৃণমূল রাস্তা দেখাবে, আপনাকে পেরেশান করবে, সেটাকে গোপটাপটাকে গিলে নিল। আমি তাও প্রমাণ দিচ্ছি কিভাবে, আরো প্রমাণ দেব আমি প্রমাণ ছাড়া কথা বলি না, এটা ভালো করে জানেন। কম্পিউটারে যা প্রোগ্রামিং করবেন সেটাই হবে। এটাও তো একটা কম্পিউটার গো, হ্যাঁ, মোবাইলটাও তো একটা কম্পিউটার, বুঝানোর জন্য বলছি। এতে যদি আপনি 4টে অ্যালার্ম দেন, 3:45 কোনোদিন অ্যালার্ম বাজে, 4টে একে অ্যালার্ম বাজে, 4টে অ্যালার্ম দিলে 4টেই বাজবে। সিস্টেম আমি করে দিয়েছি, আমাকে ডাকবে, একে বললাম আমি 4টেই আমাকে ডাকবে, ও 4:30 তো ডাকবে না, 3:30 তো ডাকবে না, 4টেতেই ডাকবে, কারণ একে আমি প্রোগ্রামিং সেট করেছি 4টের। 1 নম্বর, কম্পিউটারকে বলা হয়েছে পানি দেওয়া হয়েছে, থামস আপ দেওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, জুস দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, দিয়ে বলে দেওয়া হয়েছে যে পানি চাইবে তাকে পানি দেবেন, যে কোল্ড ড্রিঙ্কস চাইবে তাকে কোল্ড ড্রিঙ্কস দেবেন, যে মধু চাইবে তাকে মধু দেবেন, যে দুধ চাইবে তাকে দুধ দেবেন, বলে প্রোগ্রামিং সেট করে দেওয়া হয়েছে। এবার ম্যাক্সিমাম মানুষ পানি চেয়েছে, ওর কাছে হয়তো 20 লিটার পানি ছিল কম্পিউটারে, বোঝানোর জন্য বলছি, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। তো ওরা 20 লিটার পানি চেয়েছিল, সব পানি দুধ মধু যা আছে সব 20 লিটার করে রাখা আছে। সবাই ম্যাক্সিমাম মানুষ পানি চেয়েছে, 20 লিটার পানি শেষ। এখন চোখের সামনে একজন মারা যাচ্ছে, পানি পানি করে চিৎকার করছে, কম্পিউটারে আর পানি নাই, সে কিন্তু পানির পরিবর্তে দুধ দেবে না। কারণটা, ওকে প্রোগ্রাম